কেমন আছো আমার সকল শ্রোতা বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে অনুভবে তুমি গল্পের ষষ্ঠ পর্ব শোনাতে চলেছি। আগের পর্বগুলো শুনে না থাকলে একবার শুনে নিও, তাহলে সম্পূর্ণ গল্পটি ভালো মতো বুঝতে পারবে। গল্পের নাম অনুভবে তুমি। গল্প রচনা জলি সরকার। গল্পের কথক চম্পা দাস। বিশ্বজিৎ ও ডক্টরের ভূমিকায় সুকান্ত ঘোষ। জুই ও অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু জলি। তুমি যে এতটা উষ্ণ ভালোবাসবে আমায় আমি ভাবতেও পারিনি। এই মনটা বারবার বারবার তোমায় ভালোবাসায় ভাসতে চাইছে। বিশ্বজিতের কথা শুনে জুঁইয়ের কান মুখ সব লাল হয়ে যায়। জুঁই লজ্জায় ওর মুখটা বিশ্বজিতের বুকে গিয়ে লুকায়। বিশ্বজিৎ ওকে পরম আবেশে জড়িয়ে ধরে চোখ বুজে। এইভাবেই প্রেমের নিবিড় উষ্ণ ভালোবাসায় ওদের 2 বছর কেটে যায়। রানু নিজের বাড়ি ফিরে গেছে। ওর নিজের ভুল বুঝতে পেরে সবার ভরা সংসারে শনি হয়ে থাকতে চায়নি। সবার বোঝানোর পরও ফিরে গেছে অশোকের কাছে। এরপর ওরা একবার কাশ্মীর ঘুরে এসেছে। ওদের দুজনেরই স্বপ্নের জায়গা ছিল। 7 দিন ধরে উপভোগ করেছে দুজনে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য। হাউসবোটে তারা 2 দিন কাটিয়েছিল। তার মধ্যে অনেকবার তারা হারিয়ে গিয়েছিল শারীরিক উষ্ণতায়। মিলিত হয়েছিল দুটি শরীর ও মন। এই মধুচন্দ্রিমা তাদের একে অপরের অনেক কাছে এনেছিল। কিন্তু হয়তো ঈশ্বরের লোরূপ দৃষ্টি পড়েছিল তাদের সুন্দর জীবনে। তাই তো নেমে এসেছিল জুঁইয়ের জীবনে নিকষ কালো অন্ধকার। হঠাৎ একদিন বিশ্বজিতের পেটে খুব ব্যথা শুরু হয়। 7 দিন থেকে জ্বর কমছে না। আর 7 দিনে ওর শরীরের অনেক পরিবর্তনও হয়েছে। ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট সাদা হয়ে গেছে, মুখের লালিত্য যেন কোথায় হারিয়েছে। কাজ কর্ম সবই বন্ধ। অনির্বাণের তৎপরতায় ওকে তাড়াতাড়ি নার্সিংহোমে ভর্তি করা হলো। ডক্টর সব টেস্ট করে বলেছে হিমোগ্লোবিন খুব কম, সবই 3। জুঁইয়ের মেডিকেল নলেজ 0 ছিল, তাই সে বুঝতে পারল না কি থেকে কি হচ্ছে। ডক্টর বলল একটা পুরুষের হিমোগ্লোবিন মোটামুটি 12 থাকে, সেখানে ওর তো 3। এটা খুবই আশঙ্কাজনক। 2 দিন ধরে চলে টেস্ট, আর সাথে ব্লাডও চলে। 2 দিন পর রিপোর্টে জানা যায় যে তার কিডনির পাশে টিউমার জন্ম নিয়েছে, সেটা অপারেশন করতে হবে। এই কথা শুনে তো জুঁইয়ের পায়ের তলায় মাটি সরে যায়। বিশ্বজিতের কিছু বন্ধু আর অনির্বাণ বলল ভেলোর নিয়ে যেতে, ওখানে ভালো চিকিৎসা পাবে। জুঁই ভাবে এত দূরে গিয়ে কিভাবে কি সব করবে ও একা একা। অত দূরে বেশি কাউকে সঙ্গে নিতেও পারবে না। তাও ভালো চিকিৎসার কথা ভেবে ও ঠিক করলো ও বিশ্বজিৎকে নিয়ে একাই যাবে সেখানে। বুকে অনেক ভয় আর অনেক আশা নিয়ে দুজনে পাড়ি দিল সুদূর রাজ্য তামিলনাড়ুতে। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। সৌভাগ্যবশত জুঁইয়ের মামাতো ভাই সৌমেন, সে তখন তামিলনাড়ুতে একটা জব করত। তাই প্রথম সব কিছুর ব্যবস্থা ওই করে দিল। ওখানে থাকার জন্য একটা ঘরও ভাড়া নিল, কারণ ওরা তো জানে না যে ওখানে কতদিন লাগবে চিকিৎসা করতে। প্রায় 1 মাস ধরে চলল পরীক্ষা। তখনও পর্যন্ত কোনো মেডিসিন ওর পেটে পড়েনি। দিনকে দিন বিশ্বজিতের শরীর খারাপের দিকে যাচ্ছে, কিন্তু জুঁইয়ের কিছুই করার নেই চুপ করে দেখা ছাড়া। 1 মাস পরে তারা রিপোর্ট দিল যে ওর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, ক্যান্সার। আর সেটা প্রায় অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। এই রকম পেশেন্ট প্রায় 1 বছরের বেশি বাঁচতে পারবে না। এই কথা শুনে জুঁইয়ের চারপাশ যেন ঘুরতে থাকে। বিয়ের সুখটা তো অনুভব করতে শুরু করেছিল মাত্র, তার আগে সবকিছু শেষ হয়ে যাবে। শুরু হলো বিশ্বজিতের চিকিৎসা। মেডিসিনের সাথে সাথে চলল কেমোথেরাপি। যতবার এই থেরাপি হয় ততবারই ওর হিমোগ্লোবিন কম হতে থাকে। হাসপাতালে মূল্যের বিনিময়ে রক্ত পাওয়া যায়, কিন্তু সে মূল্য অনেক। কেউ ডোনেট করলে কিছুটা কমে পাওয়া যাবে, এটা জানতে পারে জুঁই। তখনই ও একটা ভয়ানক সিদ্ধান্ত নেয়। জুই, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার আর এখানে ভালো লাগছে না। এখানে এত দূরে, সবার থেকে আলাদা।
আমার দম বন্ধ লাগছে। চলো, চলো আমরা চলে যাই। এটা কি বলছো? মাঝপথে চিকিৎসা বন্ধ করে কিভাবে যাব বলো তো? লক্ষ্মীটি, এমন বলো না। আর তো কটা দিন, তুমি ভালো হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব, দেখো। জুই কথাটা বলল ঠিকই, কিন্তু ও নিজেও জানে বিশ্বজিতের যা রোগ হয়েছে সেটা থেকে কেউ কোনোদিন সুস্থ হতে পারেনি। গতকাল ডক্টর ওকে রেখে সবটাই বলেছিল, কিন্তু জুই তাও হাল ছাড়ে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ তো চেষ্টা করে যেতেই হবে। ও কোনো রকমে বিশ্বজিৎকে রাজি করায় এখানে থাকার জন্য। প্রায় অনেক দিন ওরা এখানে থেকে অর্থ বেশ কমে আসছিল, তাই জুই ব্লাড এক্সচেঞ্জের পথটাই বেটার বলে মনে করলো। তাই সে নিজেই পৌঁছে গেল ব্লাড দিতে। জুইয়ের ব্লাড ছিল ও পজিটিভ। এইভাবে সে 21 দিনের মাথায় 2বার ব্লাড দিল। তার বিনিময়ে পেল বিশ্বজিতের গ্রুপের ব্লাড। ঘন ঘন ব্লাড দেবার ফলে জুইয়ের শরীরটা ক্রমে অসুস্থ হয়ে পড়েছিল। বিশ্বজিৎও বুঝতে পারছে ওর জন্য ছোটাছুটি করে ওর শরীরটা ভেঙে গেছে, কিন্তু জুই বিন্দুমাত্র বুঝতে দেয়নি ও কিভাবে ব্লাডের ব্যবস্থা করেছে। এটা জানলে বিশ্বজিৎ আর হয়তো চিকিৎসা করতে রাজি হতো না, তাই ও পুরো ব্যাপারটাই চেপে গেল। জুই, তোমার নিজের দিকে একবার তাকিয়েছ? তোমার মুখটা তো একদম শ্রীহীন হয়ে গেছে। জানি সব আমার জন্যে। কোথায় এখন আমরা দুজনের পরিবার পরিকল্পনা করব? না তুমি আমাকে নিয়ে এত দূরে পড়ে। আমাকে ক্ষমা করে দিও জুই, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। এটা কি বলছো বলো তো তুমি? কে বলেছে তুমি আমাকে সুখ দিতে পারোনি? আমি তোমার কাছে যতটা সুখী, ততটা হয়তো আমি আমার বাপের বাড়িতেও ছিলাম না। ভালোবাসার কথা নয়, বাদই দাও। তুমি আমায় এত যত্ন নিয়েছো, এত খেয়াল রেখেছো। এখন তো আমার কর্তব্য তোমাকেও সেভাবেই। জুই কথাটা শেষ করতে পারে না, তার আগে বিশ্বজিৎ ওকে নিজের বুকে টেনে ধরে বলল, আমি খুব ভাগ্যবান তোমার মতন স্ত্রী পেয়ে। নয়তো আজকের দিনে কে কার পাশে থাকে? তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো। আমি খুব ব্যাক ডেটেড, জানো তো। হোক ব্যাকডেটেড, তাও তাও আমি আমার জুইকে ভীষণ ভীষণ ভালোবাসি। এভাবেই পাশে থেকো জুই। চিন্তা করো না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথেই থাকবো। ভগবানের কাছে প্রার্থনা করি মৃত্যু আসলে যেন আমাদের দুজনের একসাথেই হয়। জুইয়ের কথা শুনে বিশ্বজিৎ আরো আবেশে ওকে জড়িয়ে ধরে ওর কপালে একটা গভীর চুম্বন করে। দুজনের চোখ দিয়ে গড়িয়ে পড়ে উষ্ণ নোনা তরল ধারা। শুনছিলে গল্প অনুভবে তুমি। কেমন লাগলো বন্ধুরা? গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। পরের পর্ব নিয়ে তাড়াতাড়ি হাজির হব। আজ তাহলে আসি, ভালো থেকো, টাটা।